শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর শুরুটা করলাম আমার ভাই সোনাকে দেখিয়ে। তো দেখো, এই যে আমার ভাই সোনা বসে আছে আর এখন বাজে ওই 6টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে সাজিতে ফুল নিয়ে নিয়েছে ওপর থেকে, মানে ছাদে থেকে নয়নতারা ফুল এখন ফুটছে, নিয়ে এসেছে। আর গাঁদা ফুল দেখলে যে ওটা কিনে নিয়ে আসে, আর গাছে ফুটেছে জবা ফুল। তো এই সাজিটা একটা কাকিমণি আমাদের দিয়েছিল পুজোর জন্য। তো যখন এসেছিলো না, তখন ঠান্ডা পড়ে গেছিলো। তো তখন তো সেইভাবে নয়নতারা কিংবা জবা ফুল কিছুই ফুটতো না, সেই জন্য মানে সেইভাবে ফুলটা তোলা হয়নি। কিন্তু সাজি দিয়ে ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে। গাছ থেকে ফুল তুলে সাজির মধ্যে রেখে তারপরে নিয়ে যাওয়া ভীষণ সুবিধা হয়, জানো তো। আগে আমাদের সাজি ছিল না। তো আকাশটাও দেখো কত সুন্দর লাগছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো, মা গাছ থেকে এখন ফুলগুলো তুলে নিচ্ছে, দুটো জবা ফুল তুলে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। তো এই যে ফুল তোলা হয়ে গেল, আর এই যে সাজিটা এখানে রেখেছে। এখন ফুলগুলো সাজির মধ্যে নিয়ে নিল। এখন এই সাজি নিয়ে এখন যাবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ফুলগুলো রেখে দেবে। সকালবেলা উঠে জানোই তো, অনেক কাজ, বাসি কাজ, তারপরে পুজোর ঘরে সব কিছু গুছিয়ে পুজো দেওয়া, তো অনেকটাই কাজ। এই মা সাজিয়ে নিয়ে চলে আসলো ঠাকুর ঘরে, এখন রেখে দিল। রেখে দিয়ে এখন মা এই যে থালা বাসন মেজে পুজো দেবে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, আজকে ছানা করে নিচ্ছে, পনির বানাবে। তো এই যে ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন পনিরটা মানে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে তারপরে পনির বানায়। তো ওইদিকে মা পনির বানানো বসিয়ে দিয়েছে। সেরকম কিছুই না, ওই ছানাটা একটা ভালো কাপড়ে, মানে সুতির কাপড় হতে হবে, তার মধ্যে ঢেলে মুখটা বেঁধে কাপড়ে, তারপরে একটু চাপা দিতে হবে শিলনোড়া দিয়ে, তাহলেই সুন্দর পনির হয়ে যায়। তো আমি এইমাত্রই উঠলাম, উঠে ব্রাশ মানে করেছি, করে রান্নাঘরের সামনে আসলাম। তো মা বলছে, বাবা এখন খেতে দিব? তো আমি বললাম একটু পরে দাও, আমি একটু বসে থাকি। তো মা বললো ঠিক আছে। তো ওই জন্য এখানে একটু বসে আছি, একটু পরে খাবো আর কি। আর ওইদিকে বোনের স্নান হয়ে গেছে। সকাল সকালই তো ও স্নান করে, আমি ওঠার আগেই। কোনো দিন আমি উঠি তখন ও স্নানে যায়। তো যাই হোক, মাকে বললাম তাহলে একটু ঘোরাফেরা করি। তো মা বললো ঠিক আছে। তো সেই জন্য একটু ঘোরাফেরা করছিলাম গাড়ি চালিয়ে। তো এইদিকে দেখো, আজকে সিম্পল রান্না করবে, কাঁচা কলা ভাজা। তো কাঁচা কলা ভাজাটা বানানো হয়ে গেছে, এখন মা ধুয়ে তুলে নিচ্ছে। আর পনিরটাও মানে চাপানো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে পনিরটা করেই চাপা দিতে হয়। তো এই যে দেখো, এরকম একটা কাপড়ে, এগুলো দোকান থেকেও কিনতে পাওয়া যায়, মার্কিন বলে এটাকে, ঠিক আছে। তো এইটাতে দেখো কত সুন্দর করে পনিরটাকে চাপা দিয়েছিল। তো বেশ সুন্দর পনিরও হয়েছে। ওই যে ওই সাইডটা ওরকম হয়েছে, ওইখানে যেখানে বললাম না যে একটা রশি দিয়ে একটু বেঁধে দিতে হয়, সেই জায়গাটাই যেরকম হয়ে যায়, এই যে জায়গাটা, বুঝেছো? তো বাড়িতে পনির বানিয়ে খাওয়াটা ভীষণই ভালো লাগে, খুব টেস্ট হয় পনির। তো এই যে বোন এখন পনির বানাচ্ছে। তো পনিরটা বানিয়ে একটু মানে বানাতে চাকু দিয়েও, ছুরি দিয়ে যেটাকে বলি আমরা, সেটা দিয়েও বানানো চাই। তো এই বটি দিয়ে মানে বটি দিয়ে করলেই সুবিধা হয় আর কি, বুঝলে। তো এই যে বোন এখন ছোট ছোট করে পিস পিস করে পনিরটা বানিয়ে নেবে। তো অনেক দিন হয়ে গেল পনির সেভাবে খাওয়া হয় না, তো সেই জন্যই আর কি পনির বানানো হয়েছে। এক এক দিন এক এক রকম রান্না করলে কি হয় বলো তো, ভালো লাগে। আর যেহেতু ভাইসোনাকে ভোগ নিবেদন করে মানে এক এক দিন এক এক রকম, আমরা তো আর সেইভাবে যে অনেক ভালো কিছু মানে এনে রান্নাবান্না করা, সেটা তো হয় না। যখন যেমন তখন তেমনভাবে চলি। তো যাই হোক, এদিকে বোন পনির বানাচ্ছে, আর এদিকে আজকে পনিরটা না আলু দিয়ে করবে। তো ওই যে কুকারে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছে, ছোট ছোট আলু ছিল, বুঝলে। তো সেই জন্য সেই আলুগুলো মা কুকারে সেদ্ধ দিয়েছে। তো সেই আলু দিয়ে পনির দিয়ে তরকারিটা করবে আর কি। এখন কি সেদ্ধ করা আলুগুলো ছিলে দিচ্ছিস? ও, তো সেদ্ধ করা আর ছোটো আলুগুলো, তো ছোটো আলু দিয়ে পনির তরকারি করাই হয়নি এবার সেরকম। তো মা ভাবলো যে তাহলে ছোটো আলু দিয়েই করা যাক। তো টমেটো নেই, তো সেই জন্য
শুধু আলু দিয়েই আর পনির দিয়েই করবে। তো এই আলুগুলো ছিলতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য বোন এই যে বসে ছিলে দিচ্ছে, তাহলে একটু হলেও মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা ওইদিকে পনির তারপরে কাঁচা কলা এগুলো সব ভাজবে, আর এদিকে তার মধ্যেই বোনের এটা ছেলা কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আর কুটি কুটি আলু না অনেকটা বড় বড় হলে এতটা সময় লাগতো না। আলু ছিলে এসে বোন এই যে রান্নাঘরে এসে এখন কাঁচা কলা ভাজাটা হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবে। তো কাঁচা কলা ভাজাটা এখন নামাবে, তো সেই জন্য আর একটু নাড়াচাড়া করছে। আর ওইদিকে অন্নটাও হয়ে গেছে ভাই সোনার, তো আর এদিকে পনিরটা ভাজবে। তো এইদিকে হঠাৎ করে দেখো দিদি এসেছে আজকে না, ভাগনার আশীর্বাদ, মানে এই দিদির ছেলে, এটা হচ্ছে আমার জ্যাঠটা তো দিদি। তো দেখো যাবে, তো বাবাকে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু চলছে তোমাদের আর কি বলবো। মানে আজকে হচ্ছে আশীর্বাদটা কালকে দেখলে জায়ম্বু এসেছিলো, জায়ম্বু এসেছে ওই আশীর্বাদের জন্য, মানে আমার দিদি যেটা তো দিদির হচ্ছে ছেলের বিয়ে, ঠিক আছে। তো ছেলের বিয়ে এই মাসেই, বলবো সেটা তোমাদের তারিখটা বলবো পরে। তো আজকে তার আশীর্বাদ, মানে মেয়ের আশীর্বাদ। তো এবার সকালবেলা তো জানো এমনিতেই আমাদের তাড়াহুড়ো, তারপরে বোন কাজে গেল। তো এবার দিদি এসেছিলো তোমাদের মানে দেখালাম দিদি। তো দিদি এসেছিলো বাবা রেডি হয়েছে কি না, তো বোনকে তো দিয়ে আসলো এই মাত্রই। তো দিয়ে এসে বাবা স্নান করেই আবার চলে গেল। তো সবাই গেল আর কি, বারান্দায় বসে দেখলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। চাই খেলাম অনেক বেলাতে, জানো তো, মানে এত তাড়াহুড়ো। আর বিয়েবাড়ি মানেই সবার সাথে একসাথে হওয়া, কথা বলা, একটা আনন্দ। এটা একটা দেখো, আমরা কোথাও যেতে না পারি, কিন্তু দিদি এসছে, দিদির সাথে কথা বললাম। তারপরে হচ্ছে কালকে জায়ম্বু এসেছিলো, সবাই গেল, বারান্দায় বসে একটু দেখলাম। তো এটাই একটা মজা, আমরা তো কোথাও গিয়ে আনন্দ করতে পারবো না। তো সেখানে বাবা গেল, তো বাবাকে রেডি টেডি করে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো, ওরা বেরিয়ে অলরেডি গেছে, আর আশীর্বাদের সময়ও হয়ে গেছে। তো সেই জন্য বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। তো এই যে এখন আমাকে মা খেতে দেবে, খাওয়া দাওয়া করবো। তারপরে কালকে আমি ভিডিওর কোনো এডিটের কাজ করে রাখতে পারিনি, ভিডিওর এডিটের কাজ আছে, ভিডিওর ভয়েস দেওয়া আছে, এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আবার মানে সারাটা দিন অনেক কাজ আজকে আর কি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করি। আজকে পনির তরকারিটা তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো। তো চলো তোমাদেরকে দেখাই, পনির রান্না হয়ে গেছে। তো পনির যে তরকারিটা করেছে ঝোলটা, সেটা চলো দেখাই। একদম হালকা পাতলা করে, টমেটো নেই, তো টমেটো ছাড়াই রান্না হয়েছে। এটা হচ্ছে পনির ঝোল, আজকে কিছু রান্না, হ্যাঁ। আর এই হচ্ছে কাঁচা কলা ভাজা, মানে একদমই সিম্পল রান্না। এই যে কাঁচা কলা ভাজা আর পনির ঝোল, তো একদম সিম্পলের মধ্যেই, কারণ ওই যে তাড়াহুড়োর মধ্যে। আর হচ্ছে আজকে বাজারঘাটও ধরো একদম স্বল্প জিনিসের ছিল, তো এই দিয়ে আজকে আমার ভাইসোনার ভোগ হয়েছে। বোন তো সকালেই বেরিয়ে গেছে আর বাবাও বেরিয়ে গেছে। তো মাকে বললাম তোমার আর আমার খাবারটা একসাথে বেড়ে নিয়ে আসো, মা আমি খেয়ে নিই, তাহলে ভালো হবে। তো মা বলছে ঠিক আছে বাবা। তো সেই জন্যই মা খাবার বাড়ছে আর আমি এখানে বসে আছি। আর আজকে যেন ভীষণ গরম পড়েছে আর কি, সেই জন্য ফুলাতা শার্টটা মানে সকালবেলা যে পরেছিলাম গেঞ্জিটা, ওটা খুলে রেখেছি, গরম লাগছিল জন্য। তো এই যে মা খাবার নিয়ে আসলো, আর টেবিল থেকে হচ্ছে তক্তাটা আমাকে দিল। তো তক্তা দিয়ে তারপরে যে খাবারের থালাটা দিয়ে দিল, কাঁচা কলা ভাজা আর পনির তরকারি, মানে ঝোল বলতে পারো। খাওয়া দাওয়া করে এই যে এই ঘরে চলে আসলো, জামা কাপড় ভাঁজ করতে হবে। আসলে কি বলো তো, চেয়ারে জামা কাপড় জড়ো হয়েছে, তো বোন এসে ভাঁজ করা সে যে সময়টা, সেটাই পাওয়া যায় না। কারণ কি, এক জায়গায় বসে থেকে সারাটা দিন কাজ করার পরে পুরো কোমর ধরে যায়, বাড়িতে এসে একটু রেস্ট না নিলে ভালো লাগে না। মা বলছে এগুলো না আমি গুছিয়ে রাখি, না হলে ছোটো এসে দেখলেই ও যতই মানে ওর হোক না কেন, মানে রেস্ট নিতে ইচ্ছা করুক না কেন, ওভাবে না মায়ের কষ্ট হবে, আমি গুছিয়ে রাখি। তো মা সেই জন্য গুছিয়ে রাখছে। তো বাবার আসতেও দেরি আছে, তো সেই জন্য মা এদিকে এগুলো করছিল। মাকে বললাম এই কাজগুলো করে তারপরে আমাকে স্নানে দিয়ে এসো। তো জামা কাপড় তোলা হয়েছে, আরও কিছু আছে, সেগুলো তুলতে হবে। আসলে কি, হাতে কেচে ধুয়ে তোলা খুবই মানে কষ্টের, জানোই তো। তো সেই জন্য অল্প অল্প করে মা ভিজিয়ে রাখে, রাত্রে ভিজিয়ে রাখে, সকালবেলা উঠে কেচে দেয়।
তাহলে ভালো হয়, অতটা কষ্ট হয় না। তো ওপরটা একটু অগোছালো, কয়েকটা জিনিস তুলতে হবে। এদিকে না আকাশটা একটু মেঘলা মেঘলা। তো মা ভাবছে আবার যদি একটু ঠান্ডা পড়ে, যদি হাওয়া ওঠে তাহলে একটু ঠান্ডা পড়বেই। তো ভারী সোয়েটারগুলো তোলা হয়েছে, মানে আমার বোনের, তারপরে মায়ের, সেগুলো তোলা হয়েছে। হালকা মানে এগুলো আছে আর কি, এগুলো তুলতে হবে। তো যাই হোক, ধীরে ধীরে তুলতে হবে। তো এই যে এই জামা শীতের মধ্যে পরেছিলাম, জামার কাপড়টা না একটু সিল্কের টাইপের মতো, বুঝলে। আর এই যে তেল দেওয়ার ফলে না এই যে এরকম হয়ে যায় জামাগুলো। আসলে কি করব বলো, কারণ ওই বডি অয়েল তারপরে আরও কিছু ওগুলো ইউজ করা আমার তো পক্ষে সম্ভব না। আমরা তেলই মানে নর্মাল তেল কিনতে পাওয়া যায়, যে সর্ষের তেল, ওগুলো নিয়ে আমরা দেই আর কি। কারণ ছোট থেকে না এইভাবেই আমরা বড় হয়েছি। কারণ শুয়েছিলাম, ঘুমাইনি আমি, দুপুরে কোনো দিনই ঘুমাই না। আর মানে উঠে একটু ঘরের মধ্যেই চলাফেরা করছি, আর বারান্দার দরজা বন্ধ, বারান্দাতে যাব না। আর ঠান্ডাটা একদমই নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর সেই জন্য আজকে না মানে কিছু পড়তেও হয়নি, মানে ফুল হাতা কিছু আর কি। আর বাবা হচ্ছে বেশিক্ষণ দেরি করেনি, আশীর্বাদ হয়ে গেছে, তারপরে বাবা চলে এসেছে। কারণ নিজেদের মধ্যে নিয়ম তো রক্ষা করতেই হবে, তো সেই জন্য। আর হচ্ছে বেশ ভালোই, তাই না বলো তো, যে কোনো কিছুতেই একটু মানে এই যে গেছে, এই যে একটু থেকেছে, এটাই অনেক। তো এখন একটু বসে থাকবো, বোন একটু আগে আসলো, তো বোনের সাথে বসে বসে একটু গল্প করি। আর হচ্ছে এখন আর দরজা তো খোলা যাবেই না। দিদি মানে অনেক দিন আগেই নিমন্ত্রণটা করেছিল আজকে আশীর্বাদে। তো আমরা ভেবেছিলাম বলো তো কি, নানান আমাদের টেনশন তো এবার, মানে সেইভাবে না খেয়াল ছিল না, বুঝলে তো। আর হঠাৎ করে আজকে দিদি এসে মানে আশীর্বাদে যেতে হবে। তো আমিও দেখলাম যে মেয়ের বাড়িটা কাছাকাছি, বেশি দূরে না। তো সেই জন্য হচ্ছে ভাবলাম গিয়ে ঘুরে আসুক, বাবার সেইভাবে কোথাও যেতে পারে না, তো সেই জন্য একটু ঘুরে আসুক। আর একটা কথা কি, কর্তব্য নিয়ম এগুলো করতেই হয়, তাই কিনা বলো তো, ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। তো সেই জন্য হচ্ছে দিদি এসে বললো জন্য তাড়াহুড়ো করে মানে সব কিছু করে তারপরে বাবা গেল, যদিও বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ থেকে আশীর্বাদটা যতটুকুনি ততটুকুনি ছিল। তো তোমাদের তখনও হয়তো বলেছি, মানে আমার মনে নেই আর কি। তো আজকে হচ্ছে আশীর্বাদ হলো, মানে আমার ভাগনা, তাই না, মানে আমার ভাগনার আশীর্বাদ হলো আজকে, মানে ভাগনার হয়ে গেছে, ভাগনা বইয়ের আর কি আশীর্বাদ হলো। আর হচ্ছে বেশ ভালোই লাগলো, দিদির সাথে গল্প করলাম, দিদি আসছিল। দিদি মাঝে মাঝে আসে এখানেই, মানে আমাদের পাড়াতেই দিদির বাড়ি আর কি। তো যাই হোক, আর হচ্ছে আজকে জানো তো সকাল থেকে ঘড়ি ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, মানে মানে আমাদের ঘরের ঘড়িটা, সেটা ঠিক করা হলো। তারপরে একটা লাইট, ঘড়ির ব্যাটারি মানে কি 1 ঘন্টা স্লো হয়ে হ্যাঁ আমার চলছিল, ঠিক আছে। তো এবার ঘড়ি দেখেই আমাদের কাজ, ঘড়ির সঙ্গেই চলা আর কি। ঘড়ি ওরকম হয়ে থাকলে না মানে কোনো কিছু বুঝতে পারি না, টাইম মেনটেন করে চলতে হয় সব সময়, মানে এই টাইমের মধ্যে এই কাজটা করতে হবে। তো আবার কাজের মাসিমণি মানে কয়টার সময় আসে সেটা তো আমরা জানি, হয়তো কোনো দিন একটু আগে আসে একটু পরে আসে, কিন্তু সময় মতো বেশি আসে, তার আগে আমাদের খাওয়া দাওয়াটা সারতে হয়, না হলে অসুবিধে হয়ে যায়। তারপরে একটা লাইট আবার আজকে মানে জ্বলছিল না, সেটা আবার চেঞ্জ করা হলো। তারপরে দুপুর থেকে মানে দুপুরে স্নান পর থেকে না আমার এই যে ঘাড়ে না ব্যথা হয়েছে, জানো তো, মানে একটার পর একটা লেগেই থাকে। তো ঘাড়ে ব্যথা হয়েছে, সেখানে একটু মানে মা মালিশ করে দিল। তো সেটার জন্য না ঘাড়টা এইভাবে, মানে আমি এইভাবে তাকাতেই পারছি না, খুব অসুবিধা হচ্ছে। মানে এইভাবে তাকালে না মানে একটা খুব কি বলবো, ব্যথা লাগছে, আর মনে হচ্ছে খচ করে উঠছে, এরকম একটা ব্যাপার। তো এগুলো নিয়েই চলা। তো আজকে আশীর্বাদ করে আসলো, খুব তাড়াতাড়ি বিয়ে, সেটাও তোমাদেরকে আর বেশি জানাবো। দিন নাই। আর বেশি দিন নেই, মানে এই মাসেই বিয়ে। তো এই মাসে আরও একটা আমাদের বিয়ের নিমন্ত্রণ, মানে আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যেই আর কি, মানে 2টা বিয়ে আর কি, একটা মেয়ের বিয়ে একটা ছেলের বিয়ে। তো যাই হোক, যে এখন যেটা আজকে আশীর্বাদ হলো, এটা হচ্ছে ভাগনা, মানে আমাদের ভাগনা আর কি। তো বেশ দেখো, বিয়ে বাড়ি তারপরে যে কোনো কিছুই একটা আনন্দের ব্যাপার, তাই না। আর যদি হয় আত্মীয় স্বজনের বিয়ে,
হয়তো বলবে দিদি ভাই তোমরা তো খাও না, হ্যাঁ আমরা খাই না, আমাদের আনন্দ না হ্যাঁ, হোক, সবাই তো আমি আনন্দ সবাই তো করবে। একটা আনন্দ করবে, সবার আনন্দেই আমাদের আনন্দিত আর কি। আমরা আমাদের যদিও আমাদের খাই আমাদের না, আমাদের দিন, আমাদের কি বা দিন কি বা হ্যাঁ, কি রাত। বা রাত, আমাদের কোনো কিছুতেই আনন্দ নেই, কোনো কিছুতেই আমাদের ইয়ে নেই। হ্যাঁ কষ্ট আছে, মানে দুঃখ আছে, এগুলো না আমাদের আছে, কিন্তু আনন্দটা আমাদের নেই। কারণ তোমরা আমাদের ভিডিওতে খুব একটা আনন্দের কিংবা খুব একটা খুশি হাসি এগুলো কিন্তু দেখতে পাও না। হ্যাঁ হয়তো খুব যে গম্ভীর করে তোমাদের সাথে কথা বলি কিংবা মুখে একদমই হাসি রাখি না, না, অনেক কষ্টের আড়ালেও আমি হাসি মুখেই তোমাদের সামনে আসার চেষ্টা করি। এই যে দেখো না ঘাড়ে ব্যথা হয়েছে সেই দুপুর থেকে, কিন্তু আমি তোমাদের তাও বলিনি। তো আবার ভাবলাম দেখো তোমরা আমার পরিবার, আমার মানে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য ওই যে ঘাটটা নিয়ে একটু অসুবিধা আছে, মানে এইভাবে প্রতিবার করতে পারছি দুর্গাপুজোতে না। কি আনন্দ করি, হ্যাঁ এবার দুর্গাপুজোতে আনন্দ এবার করতে পারি না। দুর্গাপুজোতেও আমরা আনন্দ করতে পারিনি। তো কি করব বলো, যার কপালে ভাগ্য, যেমন, ওটা ভাগ্য। যার যে ভাগ্যটা যেমন তাদের তো সেইভাবেই তো চলতে হবে। তো আমরা সেইভাবেই চলার চেষ্টা করি। তো আজকে এত কিছু মানে ঠিকঠাক করা হলো ঘড়ির ব্যাটারি, কারণ ঘড়ি বন্ধ করে রাখতে নেই, ঘড়ির ব্যাটারি লাগানো হলো, লাইটটা ঠিক করা হলো, মানে একটার পর একটা আজকে করা হলো। তার মধ্যে আশীর্বাদের মানে হঠাৎ আশীর্বাদ, হঠাৎ বলতে দিনটা করা ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের মনে ছিল না, আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ আমরা ভুলে গেছিলাম। তো আমাদের কাছে হঠাৎই আর কি, ধরো কালকে কিংবা আগের দিন জানা থাকলে কি হতো, মানে সেইভাবে যেমন আজকে বোনকে দিয়ে সেই তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। তো এগুলো মানে হঠাৎ করে সব কিছু প্ল্যান, মানে আজকে একদম এগুলো মানে আমাদের ইয়েই ছিল না যে এটা করা হবে, এটার পরে এটা করা হবে, মানে এরকম কোনো ইয়ে ছিল না আর কি। তো যাই হোক আজকের পনির তরকারিটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগলো আর কি। আর বাড়িতে পনির বানিয়ে এইভাবে করলে খুবই ভালো হয়, তোমরা এইভাবে করে দিও, খুবই সহজ। হয়তো যে কোনো কিছু মানে না জানলে সেটা মনে হয় অনেক কঠিন, কিন্তু এইভাবে করে দেখো একদমই সহজ আর কি। তো আর হচ্ছে ঠান্ডাটা একদমই কমে গেছে, আর আমাকে দেখেই বুঝতে পারছো মানে ঠান্ডাটা একদমই নেই। কালকে তাও একটু ফুল হাতা মানে টি শার্ট কিংবা গেঞ্জি এগুলো পরতে হতো আর কি, কিন্তু আজকে একদমই ঠান্ডা নেই, ঠান্ডা এখন যাওয়ার পথেই। কারণ ঠান্ডার মানে এই শুনছি নাকি একটু বৃষ্টি বৃষ্টি হবে, হয়তো বৃষ্টি হলে কিংবা একটু আকাশটা মেঘলা হলে হয়তো আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়তে পারে, কিন্তু আগের মতো যে ঠান্ডাটা সেটা হয়তো আর পড়বে না। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। হ্যাঁ আমার ভিডিও মানে আমার সাথে সাথে আমার বোন, আমার মা এবং আমারও অনেক কষ্ট করে আমরা ভিডিও করি। তো তোমরা সবাই একটু প্লিজ আমাদের সাথে